হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমরা কথা বলবো পাইথন বাংলা 101 কোর্সের ৪র্থতম লেকচার নিয়ে। তো আমাদের এই লেকচারে কি কি থাকবে আজকে আমাদের এই লেকচারের প্রধান টপিক হচ্ছে গিয়ে তোমার ইউজার ইনপুট। আমরা পাইথন প্রোগ্রাম রান করার সময় কি করি? ইউজার থেকে ইনপুট নেই। অনেক সময় আমরা নিজেরা ইনপুট দেই, আবার অনেক সময় আমরা অনেক প্রোগ্রামের ক্ষেত্রে ইউজার থেকে ইনপুট নেই। তাই ইউজার থেকে ইনপুট যে নেই আমরা প্রোগ্রাম রান করার সময় এইটা নিয়ে আমরা কথা বলবো আজকে। তো দেখো, ইউজার থেকে পাইথন আমরা ইনপুট নিব কিভাবে? ইউজার থেকে পাইথনে আমরা ইনপুট নিতে হলে আমাদের জাস্ট সিম্পল একটা কোড লিখতে হবে, যেমন ইনপুট লিখতে হবে অ্যান্ড ইন্টার ইউর ইনপুট লিখে দিলাম। ইনপুট বা যাই লিখে দাও, একটা মেসেজ লিখে দেবো, এন্টার ইউর এজ, এন্টার ইউর নেম, এন্টার ইউর, তুমি যা লিখতে পারো ভিতরে তুমি একটা মেসেজ লিখে দেবো, মানে এটা মেসেজ আকারে প্রিন্ট হবে। এখন এইটাই তোমার মূলত হচ্ছে ইউজার ইনপুট। এখন এইটাকে যদি তুমি রান করো, রান করলে কি হবে দেখো, এন্টার ইউর ইনপুট, কিন্তু ইনপুট চাচ্ছে। এখন ইনপুট তুমি দিলা 23 দিলা, যে কোনো একটা কিছু দিলা, প্রোগ্রামটা কি সঠিকভাবে এখানে রান করছে। এখন এইটাকে তোমার দেখার জন্য কি করতে হবে? তোমার দেখার জন্য প্রিন্ট করতে হবে যে তুমি কি দিছো ইনপুট হিসাবে। প্রিন্ট করলে এই দেখো, আমি জাস্ট প্রিন্ট করব। এখন যদি আমি ধরো একটা ইনপুট দিলাম রাতুল, প্রিন্ট হয়ে গেছে রাতুল। এখন আমাদেরকে কি করতে হবে? এটাকে আমরা এভাবে প্রিন্ট না করে যখন প্রোগ্রামের ভিতরে করব, তখন আমরা যদি ভেরিয়েবলের ভিতরে নিয়ে করি, তাহলে আমাদের প্রিন্ট করার সময় সম্পূর্ণ লাইনটাকে প্রিন্ট করতে হবে না, আমরা জাস্ট ভেরিয়েবল হিসেবে প্রিন্ট করব। দেখো, যদি নেম প্রিন্ট করি, তাহলে এই যে নেম দিছি, নেম একটা ভেরিয়েবল, প্রিন্ট নেম, জাস্ট আমরা ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিছি। এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে নেম দিলাম রাতুল, রাতুল প্রিন্ট হয়ে গেছে। এখন এই প্রিন্ট করার আগে আমরা একটা মেসেজ লিখে দিতে পারি, যেমন হেই, হেই, হে রাতুল। ঠিক আছে, আমরা জাস্ট এখানে কি করব, নেমটা প্রিন্ট নেম ভেরিয়েবলটা দিয়ে দিব। এখন আমি জাস্ট কি করব, এখানে আমার নামটাকে ইনপুট হিসেবে দিব, প্রিন্ট হয়েছে হে রাতুল। ঠিক আছে, এখন আমাদের মেইন জানার বিষয় হচ্ছে, আমরা প্রিভিয়াস লেকচারে তোমাদেরকে বলছি যে আমরা যখন ইউজার থেকে কোনো কিছু ইনপুট নেই, ওখানে আমি নাম স্ট্রিং হিসেবে দিছি, স্ট্রিং হিসেবে আসছে। এখন যদি আমি এজ নেই, ধরো আমার বয়স কত, আমি যদি একটা ইন্টিজার ইনপুট দেই ইউজার থেকে, টেল মি ইউর এজ, আমি যদি এখানে কি করি, এজটাকে প্রিন্ট করে দিই, দেখো কি আসবে। এজটাকে প্রিন্ট করে দিলে আমি আমার এজ দাম 23, টেল মি ইউর এজ, এবং অ্যান্সার আসছে 23। এখন ধরো আমি জাস্ট কি করলাম, একটা ইন্টিজার নিলাম, কিন্তু আমরা যদি এখন নাম্বার নেই, ধরো নাম্বার 1 একটা নাম্বার নিলাম, নাম্বার 2 দিয়ে আরেকটা নাম্বার নিলাম, ইনপুট নিলাম, ইন্টার, মেসেজ দিলাম ইন্টারে নাম্বার, আমি ফার্স্ট এখানেও লিখে দিলাম ইন্টার এ নাম্বার। এখন আমি কি করব, এই নাম্বার দুইটার যে যোগফল, এডিশনটা বের করতে চাইবো। সাম অফ নাম, মেসেজ দিলাম সাম অফ নাম অ্যান্ড নাম 2, নাম 1 অ্যান্ড নাম 2। আমাদের কি দরকার, এখানে নাম 1 এবং নাম 2 এর যে যোগফলটা এটা দরকার। আমি জাস্ট কি করব, এখানে নাম 1 দিয়ে দিব, যোগ নাম 2 দিয়ে দিব। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, দেখো দিছি 10 প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বার দিছি 20। আমাদের প্রিন্ট হওয়ার কথা ছিল কত? 10 যোগ 20 প্রিন্ট হওয়ার কথা ছিল 30, কিন্তু এখানে হয়েছে কত, 1020। এখানেই হচ্ছে মূলত ইউজার ইনপুট থেকে নেওয়ার মেইন যে কনসেপ্টটা, আমরা এখান থেকেই বুঝবো যে ইউজার ইনপুটটা আসলে কি হিসাবে স্টোর হয়। দেখো, আমরা যখন ইউজার ইনপুট নিব পাইথনে, এটা মূলত রিটার্ন করবে গিয়ে তোমার স্ট্রিং ভ্যালু। এটা কখনো ইন্টিজার, ফ্লোট বা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে না। তুমি যাই দাও, তুমি ফ্লোট নাম্বার দিতে পারো, ইন্টিজার নাম্বার দিতে পারো, বুলিয়ান নাম্বার দিতে পারো, ও মূলত রিটার্ন করবে স্ট্রিং ভ্যালু। এই জন্য কি করছে, এটাকে একটা স্ট্রিং হিসেবে কাউন্ট করছে, 20কে একটা স্ট্রিং হিসেবে কাউন্ট করছে, এবং এই দুইটাকেও কি করছে, যোগ করে একসাথে করে দিয়েছে। এই জন্য 10 20 1020 হচ্ছে, 10 যোগ 20 1020 হচ্ছে। এই যে দেখো, আমি যদি এটার টাইপটা একবার দেখে নেই, এই যে প্রিন্ট টাইপ নাম 1, নাম 1 এর টাইপটা যদি আমি একবার দেখে নেই, দেখো str,
এই যে দেখছো ক্লাস str, মানে এটা একটা স্ট্রিং। এখন এটাকে আমাদের যদি যোগ করতে হয়, প্রথমে কি করতে হবে, স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। এই যে স্ট্রিংকে আমরা কি করব, ইন্টিজারে কনভার্ট করব। সামনে ইন্টিজার লিখে দিব, জাস্ট ইনপুটটার সামনে ব্র্যাকেট দিয়ে আটকাই দিব। এখানেও সেম ইন্টিজারে কনভার্ট করব। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে এটা মূলত কি হবে দেখো, এখানে sum of a number n আর number 2 equal 30। দেখো এটাকে আমাদের সবসময় কি করতে হবে, টাইপ কাস্টিং আমরা শিখেছি মূলত এই জন্য যে আমাদেরকে এক টাইপ থেকে ডেটাকে এক টাইপ থেকে অন্য টাইপে রূপান্তর করতে হবে বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে। এই জন্য যে দেখো এডিশনের ক্ষেত্রে ইনপুট নেওয়ার সময় আমাদেরকে এখানে ইন্টিজার লিখতে হয়েছে, বা আমরা এখানে ফ্লোট লিখে দিতে পারি, তাহলে এখানে দশমিক নাম্বার ও কাউন্ট ভ্যালু হবে ফ্লোট। তারপরে আমরা বুলিয়ানের জন্য বুল লিখে দিতে পারি। আমরা জাস্ট কি করব, আমাদের যেই টাইপ ডেটা টাইপ লাগবে ইউজার থেকে ওই টাইপ ডেটা টাইপটা এখানে লিখে দেবো। আর যদি আমাদের স্ট্রিং লাগে আমাদের কিছু লিখতে হবে না, আমরা জাস্ট ইনপুট দিয়ে কি করব, এখানে এভাবে লিখে দেবো, ইনপুট দিয়ে জাস্ট ইউজার থেকে নিব, তাহলেই হবে। কারণ পাইথনের যে ডিফল্ট দিয়ে ইউজার রিটার্নটা ও মূলত স্ট্রিং রিটার্ন করে। ঠিক আছে, তো আমরা যদি একটা এখন এই যে পাইথনের তোমার ইউজার ইনপুট থেকে ছোট একটা ক্যালকুলেটর বানানোর ট্রাই করি, দেখো তাহলে কি হবে, আমরা জাস্ট কি করব, এখানে নাম্বার 1 এবং নাম্বার 2 নেব, এটাকে তোমার ডেটা টাইপটা নেব ইন্টিজার, বা ক্যালকুলেটর জন্য আমরা ফ্লোট টাইপ ডেটা টাইপ নেই, কারণ একদম ডেসিমাল সহ আসবে, তাহলে FLOAT ফ্লোট। আমাদের এখন কি করতে হবে, ক্যালকুলেটরের প্রথম কাজকে আমরা এডিশন করব, সাম করব, প্রিন্ট সাম অফ num1 and num2, একটা সিম্পল ক্যালকুলেটর। জাস্ট কি করব, এখানে num1 যোগ num2, এরপরে আমাদের কি করতে হবে, প্রিন্ট করতে হবে, ওখানে ডিফারেন্সটা বের করতে হবে, সাব trct সাবট্রাক্ট অফ num1 and num2। আমরা দুইটা ডিফারেন্সটা বের করব, এখানে আমরা কি করব, num1 মাইনাস num2। তৃতীয়ত আমরা প্রিন্ট করব ডিভাইড অফ num1 and num2। এটা একটা সিম্পল ক্যালকুলেটর, কারণ আমরা যদি একটু জটিল ক্যালকুলেটর বানাতে চাই তাহলে আমাদের ইফ এলস এগুলো শিখতে হবে, কারণ এখানে আরো অনেক কিছু দিতে হবে। তো আমরা জাস্ট একটা সিম্পল ক্যালকুলেটর এখন শিখব, num1 বা num2। আমরা যদি রিমাইন্ডার প্রিন্ট করতে চাই, যেটাকে আমরা ভাগফল বলি, দেখো রিমাইন্ডার অফ num1 and num2। আমরা যদি ভাগফলটা দুইটা সংখ্যার ভাগফলটা চাই তাহলে num1% num2। আমরা যদি এখন গুণফলটা চাই, মাল্টিপ্লাই অফ num1 and num2, num1 and num2। দেখো আমরা যদি পাওয়ার বের করতে চাই তাহলে পাওয়ার অফ num1, মানে num1 এর উপরে num2 আসবে পাওয়ার হিসেবে। দেখো পাওয়ারের ক্ষেত্রে আমরা কোন চিহ্ন ইউজ করবো, এখানে পাওয়ারের ক্ষেত্রে আমরা জাস্ট এখানে কি করবো, ডাবল স্টার দিয়ে দিব num2। এই যে আমাদের একটা সিম্পল ক্যালকুলেটর তৈরি হয়ে গেছে। আমরা জাস্ট কি করব, ইউজার ইনপুট দিব এখান থেকে। দেখো কোথাও একটা ভুল আছে, সিনট্যাক্স পারহাপস ফরগেট কমা, কোথাও একটা কমা দিতে ভুলে গেছি। এই যে দেখো এখানে, ওখানে আমাকে বলে দিয়েছে যে এখানে একটা ভুল আছে। আরো কোথাও একটা ভুল হয়েছে, ওয়েট করো, এই যে এখানে, এই যে এখানেও ভুল হচ্ছে, সরি, এগুলো আমি খেয়াল করি নাই। এই যে দেখো এমন জাস্ট কি করব, আমরা
একটা নাম্বার দিব, প্রথম নাম্বারটা দিব যাই তোমার 20 দিব, যেহেতু আমরা সিম্পল ক্যালকুলেটর বানাচ্ছি সেহেতু এই মাইনাসের জন্য বড়টা দিতে হবে, না হয় মাইনাস চিহ্ন বা, এই জন্য আমরা প্রথমটা 20 দিলাম, পরেরটা দিলাম 10। দেখো কি আসে। এই যে সাম অফ নাম 1 আর নাম 2 30, সাবট্রাক্ট 10, ডিভাইড 2, রিমাইন্ডার 0, রিমাইন্ডার আসবে না কারণ এটা মূলত একটা তোমার ভাগ করলে ভাগফল থাকবে না, 20 কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল থাকবে না, মাল্টিপ্লাই 200 অ্যান্ড পাওয়ার হচ্ছে যে এইটা। এটা হচ্ছে মূলত আমাদের একটা সিম্পল ক্যালকুলেটর। আমরা ইউজার ইনপুট শিখলাম এবং ওখান থেকে ইউজার ইনপুট দিয়ে একটা সিম্পল ক্যালকুলেটর শিখলাম। তো আজকে এই পর্যন্তই। আশা করি সুস্থ থাকো, ভালো থাকো। খোদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। আসসালামু আলাইকুম।